আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ আমেরিকার হাতে তুলে দেওয়ার দাবি ইতিমধ্যেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা শীঘ্রই বাগরাম বিমান ঘাঁটি আমাদের নিয়ন্ত্রণে চাই। যদি আফগানিস্তান তা না করে তাহলে জানতে পারবেন আমি কি করতে যাচ্ছি। বাগরাম ঘাঁটি না ফেরালে পরিণতি ভয়াবহ হবে, আফগান সরকারকে হুমকি দিয়েছেন ট্রাম্প। কিন্তু হঠাৎ কেন এই বিমান ঘাঁটি ফিরে পেতে এতটা মরিয়া আমেরিকার প্রেসিডেন্ট, সেই তথ্যই আপনাদের দেবে আজ তাক বাংলা। বাগরাম বিমান ঘাঁটি বছরের পর বছর ধরে আফগানিস্তানে আমেরিকার সামরিক অভিযানের কেন্দ্রস্থল ছিল। 2012 সালে এর শীর্ষে থাকা বিশাল প্রাঙ্গণটি 1 লক্ষেরও বেশি আমেরিকান সেনাকে আশ্রয় দিয়েছিল। এর বিস্তৃত রানওয়ে এবং ভারী অবকাঠামোর কারণে এটি তালিবান এবং আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধ মিশন, রসদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। ট্রাম্প কেবল সামরিক নাগালের জন্যই নয়, আমেরিকার প্রতিদ্বন্দ্বী চীনের উপর নজরদারি করার জন্য এই বিমান ঘাঁটির কৌশলগত মূল্য তুলে ধরেছেন। চীন যেখান থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করে সেখান থেকে এটি খুব বেশি দূরে নয় বলে খবর। পরে এয়ারফোর্স ওয়ানে থাকাকালীন ট্রাম্প বাগরামের ব্যতিক্রমী রানওয়ের ক্ষমতা এবং শক্তি তুলে ধরেন, এমনকি বৃহত্তম বিমানও ধারণ করার ক্ষমতা উল্লেখ করেন। চীনের পারমাণবিক অস্ত্রাগারের দ্রুত সম্প্রসারণ আমেরিকার তাগিদকে আরও বাড়িয়ে দিয়েছে। শিকাগো ভিত্তিক একটি অলাভজনক সংস্থার তথ্য অনুসারে বেজিংয়ের কাছে বর্তমানে প্রায় 600টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সেক্ষেত্রে ওয়াশিংটনের জন্য বাগরাম পুনরুদ্ধার কেবল চীনা সামরিক কার্যকলাপের উপরেই নজরদারি জোরদার করবে না, বরং দক্ষিণ ও মধ্য এশিয়া জুড়ে জিহাদ বিরোধী অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ লঞ্চ প্যাড প্রদান করবে। এদিকে এই বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এ বিষয়ে কথা বলবো না, আমরা এটি ফিরিয়ে আনতে চাই এবং আমরা তা অবিলম্বে ফিরিয়ে আনতে চাই। যদি তারা এটি না করে তাহলে আপনি জানতে পারবেন আমি কি করতে যাচ্ছি। মানে স্পষ্ট আফগান প্রশাসনকে হুমকি, মানে তালিবান অ্যাডমিনিস্ট্রেশনকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের। শুনুন। They just went through the Afghanistan total disaster for no reason whatsoever. We're going to leave Afghanistan, but we're going to leave it with strength and dignity. And we're going to keep Bagram, the big air base, that one of the biggest air bases in the world. We gave it to them for nothing. We're trying to get it back, by the way. Okay, that could be a little breaking news. We're trying to get it back because they need things from us. We want that base back. But one of the reasons we want the base is, as you know, it's an hour away from where China makes its nuclear weapons. এ বিষয়ে ট্রাম্প আগে বলেছিলেন, আমরা বর্তমানে আফগানিস্তানের সঙ্গে কথা বলছি, আমরা শীঘ্রই বাগরাম বিমান ঘাঁটি আমাদের নিয়ন্ত্রণে চাই। যদি আফগানিস্তান তা না করে তাহলে জানতে পারবেন আমি কি করতে যাচ্ছি। কি বলেছিলেন এর আগে ডোনাল্ড ট্রাম্প সেটাও শোনাবো। Donald Trump. Are you willing to rule out U.S. boots on the ground to get Bagram back? We won't talk about that, but we're talking now to Afghanistan, and we want it back, and we want it back soon, right away. And if they don't do it, you're going to find out what I'm going to do. স্পষ্টত হুমকি সুর, দেখে নেবেন আমি কি করতে যাচ্ছি। যদিও আফগান অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু ট্রাম্পের এই থ্রেটে পাত্তা দিচ্ছে না, তারা এই বিষয়টিকে উড়িয়ে দিয়েছে। আফগান মন্ত্রকের তরফ থেকে, তালিবান প্রশাসনের তরফ থেকে অনেক মন্ত্রী বলছেন যে আমেরিকা চাইলে আরও 20 বছর আমরা যুদ্ধ করতে রাজি আছি, কিন্তু আমাদের জমির 1 ইঞ্চিও আমেরিকার হাতে দেব না। অন্যদিকে এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে লেখেন, বাগরাম বিমান ঘাঁটি কে তৈরি করেছিল? সোভিয়েত ইউনিয়ন। দয়া করে কেউ আমেরিকান প্রেসিডেন্টকে বলুন যে এটি আমেরিকা নয়, সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল। রবিবার প্রধান তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন এবং আমেরিকাকে বাস্তববাদ এবং যুক্তিসঙ্গতার নীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। মুজাহিদ এক্সে পোস্ট করেছেন যে আফগানিস্তানের একটি অর্থনীতি ভিত্তিক বিদেশ নীতি রয়েছে এবং পারস্পরিক এবং ভাগ করা স্বার্থের ভিত্তিতে সমস্ত রাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায়। তিনি বলেছেন, যে সমস্ত দ্বিপাক্ষিক আলোচনায় আমেরিকাকে ধারাবাহিকভাবে জানানো হয়েছে যে আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ। ভ্লাদিমির পুতিনের পোস্ট আপনাদের দেখাচ্ছি। হু বিল্ট বাগরাম এয়ারবেস? সোভিয়েত ইউনিয়ন। প্লিজ সামওয়ান টেল টু আমেরিকান প্রেসিডেন্ট দ্যাট ইট ওয়াজ বিল্ট বাই ইউএসএসআর, নট ইউএসএ। সোভিয়েত ইউনিয়ন এটা তৈরি করেছিল। ভ্লাদিমির পুতিন এটা ট্রাম্পকে বুঝিয়ে দিয়ে, ট্রাম্পকে খোঁচা দিয়ে এই পোস্টটি করেছেন।
আমেরিকাকে দ্বিপাক্ষিক আলোচনায় ধারাবাহিকভাবে জানানো হয়েছে যে আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আফগান প্রশাসনের তরফ থেকে জাবিউল্লাহ বলেন, এটা মনে রাখা উচিত যে দোহা চুক্তির অধীনে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ করবে না বা হুমকি দেবে না অথবা এর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তিনি আরও বলেন, আমেরিকাকে তার প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকতে হবে। রবিবারের আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান ফসিউদ্দিন ফিতরাত ট্রাম্পের মন্তব্যের জবাব দেন। তিনি বলেন, আমাদের 1 ইঞ্চিও জমি কারো কাছে সমর্পণ করার প্রশ্নই আসে না এবং অসম্ভব। গত বছরের অগস্টে তালিবানরা বাগরামে তাদের দখলের 3য় বার্ষিকী উদযাপন করে পরিত্যক্ত আমেরিকান সরঞ্জামের একটি বিশাল সামরিক প্রদর্শনী করে, যা হোয়াইট হাউসের নজর কেড়েছিল। ট্রাম্প তাঁর পূর্বসূরি জো বাইডেনের চরম অযোগ্যতার জন্য বারবার সমালোচনা করেন দেশের দীর্ঘতম যুদ্ধের পর আমেরিকান বাহিনী প্রত্যাহারের সময়। যদিও ডোনাল্ড ট্রাম্প এখন হুমকি দিচ্ছেন, বাগরাম এয়ারবেস আমাদের চাই, তা না হলে দেখবেন আমরা কি করে নিই। শুনুন ট্রাম্পের সেই হুমকি ভরা কথা। They just went through the Afghanistan total disaster for no reason whatsoever. We're going to leave Afghanistan, but we're going to leave it with strength and dignity. And we're going to keep Bagram, the big air base, that one of the biggest air bases in the world. We gave it to them for nothing. We're trying to get it back, by the way. Okay, that could be a little breaking news. We're trying to get it back because they need things from us. We want that base back. But one of the reasons we want the base is, as you know, it's an hour away from where China makes its nuclear weapons. We won't talk about that, but we're talking now to Afghanistan, and we want it back, and we want it back soon, right away. And if they don't do it, you're going to find out what I'm going to do. এর পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে কি লিখেছেন দেখতে পাচ্ছেন। হু বিল্ট বাগরাম এয়ারবেস? সোভিয়েত ইউনিয়ন। দয়া করে আমেরিকান প্রেসিডেন্টকে কেউ বোঝান যে এই বাগরাম এয়ারবেস তৈরি করেছিল ইউএসএসআর, ইউএসএ নয়। প্লিজ সামওয়ান টেল টু আমেরিকান প্রেসিডেন্ট দ্যাট ইট ওয়াজ বিল্ট বাই ইউএসএসআর, নট ইউএসএ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।